আমার অটিজম জার্নি একজন মায়ের সংগ্রাম, বিশ্বাস আর আশার গল্প। নমস্কার, আমি সুতন্নি। আমি আজকে আবারও চলে এসেছি একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে। আজ আমি কোনো তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আসিনি। আজ আমি শেয়ার করতে এসেছি আমার জীবনের এমন একটি অধ্যায় যা আমাকে ভেঙেও দিয়েছে, আবার নতুন করে গড়েও তুলেছে। এই গল্প শুধু আমার নয়, এই গল্প হাজার হাজার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের বাবা মার গল্প। যদি আমার এই অভিজ্ঞতা একজন মা বা বাবার মনেও নতুন করে আশা জাগাতে পারে, তাহলে আমার এই ভিডিওটি সফল হবে। সালটা 2016। একদিন আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। কিছু বিষয় নিয়ে আমাদের মনে প্রশ্ন ছিল। ডাক্তার অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর শান্তভাবে বললেন, আপনার সন্তান অটিজম স্পেকট্রামে রয়েছে। অটিজম, এই শব্দটা আমি আগে কখনো শুনিনি। মুহূর্তের মধ্যে যেন পৃথিবীটা থেমে গিয়েছিল। মনে হচ্ছিল হয়তো কোথাও ভুল হচ্ছে, হয়তো ডাক্তার ঠিক বলেননি। নিজেকে বুঝিয়েছিলাম একটা ভালো প্লে স্কুলে ভর্তি করিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। স্কুলে ভর্তি করলাম, দেখলাম অন্য বাচ্চাদের মতো আমার ছেলে সহজে কারোর সঙ্গে মিশতে পারছে না, ঠিকমতো কথা বলতেও পারতো না। দুই একটা ছোট শব্দ বলতো, কিন্তু বাক্য গঠন করতে পারতো না। লেখালেখিও করতে পারতো না। সত্যি বলতে তখনও আমি বুঝতেই পারছিলাম না আসলে কি হচ্ছে। তবে আজও কৃতজ্ঞ সেই শিক্ষিকার কাছে যিনি আমার ছেলেকে মুখ দিয়ে টেনে জল খেতে শিখিয়েছিলেন, খাতায় স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন টানতেও শিখিয়েছিলেন। আজ মনে হয় সেই ছোট্ট ছোট্ট শেখাগুলোই ছিল বড় যাত্রার প্রথম পদক্ষেপ। এরপর এক পরিচিত মানুষের পরামর্শে আমি প্রথমবার একটি থেরাপি সেন্টারে গেলাম। সেখানে গিয়ে যেন আমার জীবনের নতুন দরজা খুলে গেল। প্রথম সপ্তাহতেই বুঝে গিয়েছিলাম আমার সামনে সহজ পথ নেই। আমার সন্তানের সঙ্গে আমাকে অনেক দীর্ঘ, কঠিন এবং ধৈর্যের পথ পাড়ি দিতে হবে। প্রথমে খুব ভয় পেয়েছিলাম, কিন্তু সেখানে অন্য বাচ্চাদের ছোট ছোট উন্নতি নিজের চোখে দেখে আমার মনে একটাই বিশ্বাস জন্মেছিল, যদি ওরা পারে তাহলে আমার ছেলেও পারবে, আর যদি আমার সন্তান পারে তাহলে আমাকেও পারতেই হবে। সেদিন থেকেই শুরু হয়েছিল আমার জীবনের আসল সংগ্রাম। তারপর শুরু হলো প্রতিদিনের লড়াই। ছেলেকে লেখা শেখানো, কথা শেখানো, খেলা শেখানো, অপেক্ষা করা, আবার নতুন করে চেষ্টা করা। অনেক দিন এমন গেছে যখন মনে হয়েছে কোনো অগ্রগতিই হচ্ছে না। আবার এমন দিনও এসেছে যখন একটি নতুন শব্দ শুনে আনন্দে চোখে জল এসে গেছে। এই পথে শুধু আমার সন্তান নয়, আমি নিজেও প্রতিদিন নতুন নতুন জিনিস শিখেছি। অনেক বিশেষ শিশুর সঙ্গে পরিচয় হয়েছে। তাদের হাসি, তাদের চেষ্টা, তাদের ছোট্ট ছোট্ট সাফল্য আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আজ মনে হয় এই সংগ্রাম না এলে হয়তো জীবনে এত সুন্দর শিক্ষা আমি কোনোদিনই পেতাম না। আমি বলছি না সবকিছু পুরোপুরি ঠিক হয়ে গেছে। আজও অনেক পথ বাকি। আজও নতুন নতুন চ্যালেঞ্জ আসে। কিন্তু আজ আমি আর ভয় পাই না। কারণ আমি জানি ধীরে ধীরে এগোনো। আজ আমার ছেলে অনেক কিছু শিখেছে। তার প্রতিটি ছোট সাফল্যের পেছনে রয়েছে বছরের পর বছর ধৈর্য, পরিশ্রম আর অগণিত চেষ্টা। আমি আজ একটি কথা খুব বিশ্বাস করি, অটিজম মানে জীবন শেষ নয়। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান মানে অসম্ভব নয়। সঠিক সময় সঠিক থেরাপি, নিয়মিত অনুশীলন এবং পরিবারের ভালোবাসা, এই তিনটি জিনিস অসাধারণ পরিবর্তন এনে দিতে পারে। থেরাপিস্টরা অবশ্যই পথ দেখাবেন, কিন্তু বাড়িতে সেই কাজগুলো নিয়মিত করানোর দায়িত্ব আমাদের, বাবা মার।
আমি জানি সংসার আছে, দায়িত্ব আছে, কাজের চাপ আছে, ক্লান্তি আছে, তবুও প্রতিদিন যদি একটু সময় নিজের সন্তানের জন্য দেওয়া যায়, তাহলে সেই সময় একদিন অসাধারণ ফল হয়ে ফিরে আসে। আমি তার জীবন্ত উদাহরণ। আজও আমি আমার ছেলের হাত ধরে হাঁটছি। জানি না এই পথের শেষ কোথায়, কিন্তু আমি বিশ্বাস করি ঈশ্বর কখনো অকারণে কোনো পথ দেখান না। তিনি উত্তম পরিকল্পনাকারী। তার ওপর বিশ্বাস রেখে, নিজের পরিশ্রমের ওপর ভরসা রেখে আমি এগিয়ে চলেছি। আজ যদি কোনো মা বা বাবা এই ভিডিওটি দেখে হতাশ হয়ে থাকেন, তাহলে আমি শুধু একটি কথাই বলতে চাই, হাল ছাড়বেন না। ছোট ছোট পরিবর্তনগুলোকে উদযাপন করুন। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। আপনার সন্তানের সম্ভাবনায় বিশ্বাস রাখুন। হয়তো পথটা দীর্ঘ, কিন্তু ভালোবাসা, ধৈর্য আর নিরন্তর প্রচেষ্টার কাছে অসম্ভবও একদিন সম্ভব হয়ে যায়। একদিনে হবে না, 10 দিনে হবে না, 1 বছরে হবে না, কিন্তু একদিন ঠিকই হবে। এই আশা রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। আপনাদের সকল বিশেষ সন্তান এবং তাদের মা-বাবার জন্য রইল অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং আন্তরিক শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন এবং এগিয়ে চলুন। ঈশ্বরের ওপর ভরসা রেখে, বিশ্বাস রেখে ভালো থাকবেন।